দেশের রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেবার শেষ দিন আজ। এ বিষয়ে আরো জানাতে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়রা ফারুকী। হুমায়রা, আমরা জানি যে ইতোমধ্যেই 11 দলীয় জোট তাদের প্রার্থীর মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই মুহূর্তে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? তাদের পক্ষ থেকে কোনো ব্রিফিং করা হয়েছে কিনা? আজ কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য যে তফসিল দেওয়া হয়েছিল সে অনুযায়ী আজ সকাল থেকেই কিন্তু প্রার্থীর যে প্রতিনিধিরা আছে, দলীয় যারা আছে, তারা কিন্তু নির্বাচন কমিশনে আসতে শুরু করেছেন। যেমন আজ জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের যারা আছেন তাদের একটি প্রতিনিধি দল কিন্তু নির্বাচন কমিশনে সকাল 11টায় আসার কথা ছিল, কিন্তু 11:30টার কিছু পরে তারা নির্বাচন কমিশনে এসে পৌঁছায় এবং তারা সিইসি সহ সিনিয়র সচিবের সাথে বৈঠকে বসে। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। এবং শুরুতেই তারা তাদের মনোনয়নপত্র জমা দেন এবং এখানে জামাতের যিনি সহকারী সেক্রেটারি জেনারেল তিনি এসেছেন এবং নাসির উদ্দিন পাটোয়ারি এসেছেন এবং সংসদ সদস্য মাহমুদা মিতু এসেছেন এবং আরও কয়েকজন এসেছেন। তারা এই মুহূর্তে আসলে জমা দেওয়ার শেষে সিইসির সাথে বৈঠক করছেন। তাদের রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে তাদের যে প্রার্থী তারা দিয়েছেন কর্নেল অলি আহমেদ, সেই প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার শেষে তাদের কি বক্তব্য আছে, তাদের কি চাহিদা আছে বা তারা কি কোন বিষয়গুলোকে নিয়ে আলোচনা করতে চান সেগুলো নিয়ে বৈঠক আসলে চলছে এখন। এরপরে কিন্তু বিএনপির পক্ষ থেকে আসার কথা। বিএনপির পক্ষ থেকে কিন্তু দুটো মনোনয়নপত্র সংগ্রহ করা হলো। এখন পর্যন্ত প্রার্থীকে সে বিষয়টি তারা ঘোষণা করেনি। তবে এখানে এসে মনোনয়নপত্র জমা দেওয়ার পরেই আসলে আমরা জানতে পারবো এবং আজ বিকেলের মধ্যেই মনোনয়নপত্র গুলো জমা দেওয়া শেষ হলেই শেষ পর্যন্ত জানা যাবে যে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনে কারা কারা অংশ নিচ্ছেন। হুমায়রা, আপনাকে ধন্যবাদ।